আজকে ব্লগটা স্টার্ট করছি রান্না বান্না দিয়ে। সকাল সকাল উঠে পড়েছি আজকে 7:30 পৌনে 8টা নাগাদ। তো উঠে বাসি ঘরদোর মুছে নিয়ে এখন এই যে বর লাঞ্চে নিয়ে যাবে ভাত ভাজা। তো এখন ভাত ভাজাটা আগে করে নিচ্ছি। আর ও ভাত ভাজাটাই বেশি নিয়ে যেতে চায়, তার কারণ হচ্ছে ভাত মাখিয়ে খাওয়ার ব্যাপার থাকে না, চামচ দিয়ে দিই, চামচ দিয়ে তুলে খেয়ে নেয়, তোর খেতে সুবিধা হয়। আর এইদিকে দেখো আমার জন্য চা আর ওর জন্য হরলিক্স করে নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে 10:30 পৌনে 11টার মতন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে খুব কাজের তাড়াহুড়ো ছিল। আজকের বর দুপুরে লাঞ্চ নিয়ে গেছে, তো ওকে লাঞ্চটা রেডি করে দিলাম, তারপরে মাও একটু বেরিয়েছে। তো এখন আমি বলতে গেলে বাড়িতে একাই। এখন সমস্ত কাজ হয়ে গেছে, শুধু দুপুরে তরকারিটাই রান্না করা বাকি রয়েছে, মাছ রয়েছে, তো মাছের ঝোল করব, করলেই হয়ে যাবে। তারপরে আগের ব্লগে তোমাদেরকে বললাম না শাড়িতে ফলস পাড় বসাবো বলে মায়ের থেকে শাড়ি নিয়ে এসেছি। তারপরে ওগুলো সেলাই করতে বসবো, কারণ সন্ধেবেলা আবার মাকে দিয়ে আসতে যেতে হবে। সামনে যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর অর্ডার মা নিয়েছে, ওই জন্য আজকে সন্ধ্যের মধ্যে ওগুলোকে আবার দিয়ে আসতে যেতে হবে। তো প্রচুর কাজ। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আগে কি করব, বরকে একটু ভাত ভাজা করে দিয়েছি, তো একটু রয়েছে, ওটাই টিফিনে আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে মাছের তরকারিটা বসাবো। বাবা ভাত ভাজা খাবে? না। তো এখন এই যে বসে একটু ভাত ভাজাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে দুপুরে তরকারিটা বসাবো। ওইটা হয়ে গেলে তারপরে বসবো শাড়ি নিয়ে, প্রচুর কাজের চাপ। সকালবেলাটাতে এত তাড়াহুড়ো থাকে কি বলবো, দম ফেলার সময় পাই না। তো চলো আমি খেয়ে নিই, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি দুপুরে রান্নার জোগাড় করতে। তো একেবারে আমি আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। তো এই যে এদিকে আমার রান্নার জোগাড় হয়ে গেছে। এই যে আলু কেটে নিয়েছি, এইদিকে পেঁয়াজ টমেটো আদা ধনেপাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এইবারে রান্নাটা বসাবো। তো কড়াইতে তেল ঢেলে দিয়েছি, আর এই যে দেখো 3টে মাছ রয়েছে। তো কালকে মা মাছগুলো ভেজেই রেখেছিল, তবু আমি আজকে একটু গরম তেলে নাড়াচাড়া করে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে এই যে বসে পড়েছি শাড়ি নিয়ে, এখন এই শাড়িগুলোতে ফলস পার বসাবো। আর এখন বাজে 12টার মতন বাজে। তো বাবা আজকে ঘরেই আছে, মনে হয় আশেপাশে কোথাও কাজে গেছে। আর বাবাও 1টা 1:30টার সময় আসবে, মাও আসবে 1:30 2টো নাগাদ। ও তো আজকে আসবে না। তো ততক্ষণে আমার মোটামুটি এত আমি তুতলে যাই কথা বলতে বলতে, দুটো বলছি আমি, দুটো না বলে, দুটো শাড়িতে আমার মোটামুটি পার বসানো হয়ে যাবে। তো চলো ঝটপট কাজ শুরু করা যাক। এটা পরে বসাবো। হ্যাঁ 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 হ্যাঁ। কোনটা সোজা কোনটা উল্টো কিচ্ছু বুঝতে পারছি না, এক ঢালা শাড়ি তো।
তো এখন বাজে দুপুর 2:30 পৌনে 3টের মতন, আর মাও চলে এসেছে। এই যে এখন আমরা খেতে বসে গেছি আমি আর মা। এদিকে মা এসে করেছে একটা ডিম ভাজা, ধনেপাতার বড়া, আর এদিকে রয়েছে মাছের ঝোল। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 8টার মতন। তো আজকে আর দুপুরবেলা একটুকু শোয়া হয়নি, শাড়িতে ফলস পাড় বসাচ্ছিলাম বসে বসে। যে কটা হয়েছে আবার এই 6টা 6:30টার সময় গিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে এই একটু বসেছি, এবার একটু চা খাবো। চাটা খেয়ে আবার কয়েকটা শাড়ি রয়েছে, সেগুলোতে ফলস পাড় বসাতে বসবো। এখন যেহেতু আজ বাদে কাল সরস্বতী, কাল বাদে পরশু সরস্বতী পুজো, ওই জন্য একটু চাপ রয়েছে। তো এখন এই যে এখন একটু বসে চা খাবো। ও অফিস থেকে চলে এসেছে, কিন্তু ও আবার দোকানে গেল, এখনো দোকান থেকে আসেনি। তো যাই হোক, চলো আমি চাটা খেতে থাকি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ও তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি, জানো আমার ক্যামেরা স্ট্যান্ডটা একদম ভেঙে গেছে। কম দামি ছিল তো ওই জন্য বোধহয় বেশি দিন টিকলো না। আমার বর যদি শোনে বলবে তোমার হাতে কিছুই টেকে না, কিন্তু আমি কিছুই করিনি। আমি ওটাকে মানে ঠিকঠাক করে রাখতে গেছি, ভেঙে গেল। এবার আমি কিভাবে ভিডিও করব জানি না। তো এই যে চাটা খেয়ে একটু মুড়ি নিয়ে চলে এসেছি, এখন বসে একটু মুড়ি খাবো। আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমার ভীষণ অসুবিধা হচ্ছে, জানি না কিভাবে ব্লগ করব, কারণ আমি ফোন ক্যামেরা স্ট্যান্ডে আটকেই আমি ব্লগ বানাতাম। কালকে থেকে কি করে ব্লগ করব জানি না গো। কিছুই করিনি, তবুও ভেঙে গেল। কিছু করিনি সত্যি। আমি নাকি ন্যাকামো মেরে বলছি। দুটো মুড়ি খাও, দেখো মুড়িটা কত সুন্দর করে মাখিয়েছি, দেখো খাও। ভালো জিনিস লোককে খাওয়াতে নেই। আমি এদিকে বসে মুড়ি খাচ্ছি, আর উনি ওই যে চা আর নিমকি খাচ্ছেন। আর এই যে এখন 10টা বেজে গেছে, তো মা এদিকে এখন রাতে রান্না করছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। তো এখন বাজে রাত 11:30টার মতন, এখন আমরা খেতে বসে গেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের ডিনারে কি কি রয়েছে। তো এই যে রয়েছে ভাত, ধনেপাতার বড়া, আর মা করেছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। এইদিকে হচ্ছে দিদি ভাই মানে আমার বড় যা চিলি পনির করেছে, সেটা পাঠিয়েছে। আর রয়েছে মাছের ঝোল। ওই যে ও খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমিও খাওয়া দাওয়া সেরে ফেলি। আজকে ব্লগটা ঠিকভাবে করতে পারলাম না, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণ টাটা।